Let's conduct a little experiments. If I tell you that I will grant you 3 wishes right now. আমি যদি আপনাকে বলি যে আমি এখনই আপনার 3টি ইচ্ছে পূরণ করব, তখন আপনি কোন 3টি ইচ্ছে পোষণ করবেন? আমি অপেক্ষা করছি। আপনি চিন্তা করুন। হয়তোবা কেউ আনলিমিটেড টাকার কামনা করছেন, তো কেউ দামি গাড়ি ও বাড়ি কামনা করছেন, আবার কেউ কামনা করছেন সম্মান ও মর্যাদার। নরমালি আমাদের আকাঙ্ক্ষা গাড়ি, বাড়ি, টাকা, কড়ি, ব্যাংক ব্যালেন্স, সোশ্যাল স্ট্যাটাস এগুলিই থাকে। অথচ আল্লাহ ও তার রসুল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং ইসলামের পথে পরিচালিত হওয়ার আগ্রহ থাকে না। আসুন আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তির 3টি ইচ্ছের কথা বর্ণনা করব, যিনি আম্বিয়ায়ে কেরামের পর মুসলিম জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। জানেন কি কে সেই মহান ব্যক্তি? নান আদার দেন তিনি হলেন ইসলামের প্রথম খলিফা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান আশিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, দুনিয়ায় কোন জিনিসটি তোমার পছন্দ? তদুত্তরে তিনি কি আরজ করলেন জানেন? আই হ্যাভ 3 উইশেস। আমার 3টি আকাঙ্ক্ষা রয়েছে, 3টি ইচ্ছে রয়েছে। নাম্বার 1, আমি যেন আপনার জিয়ারত করতে থাকি। নাম্বার 2, আমি যেন আপনার দরবারে সর্বদা উপস্থিত থাকি। এবং নাম্বার 3, আপনার জন্য সর্বদা যেন আমার সম্পদ খরচ করতে পারি। এই হাদিসে পাক আমাদের জন্য একটি টেস্ট স্বরূপ। আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি, রাইট? কিন্তু এর বাস্তবিক প্রমাণ কি আমরা দিতে পারব? ইচ্ছে তো করে যেন স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি, কিন্তু তার জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদে পাক পাঠ করি? তাঁর সুন্নাত অনুযায়ী কি নিজের জীবন গড়ি? ইচ্ছে তো করে মদিনায় হাজিরি দিই, কিন্তু পার্থিব জগতের মোহ আমাদেরকে লন্ডন, প্যারিস, আমেরিকা নিয়ে যায়। আকাঙ্ক্ষা তো এও থাকে যেন জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে পারি। কিন্তু তার কি কোনো প্রচেষ্টা আমাদের মাঝে আছে? আমরা তো এখনও দুনিয়াতেই আমাদের আশপাশের মানুষের কাছে উত্তম প্রতিবেশী হতে পারিনি। সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব কি করে? এই টেস্টের রেজাল্ট আপনি নিজেই নির্ণয় করুন। অতঃপর দেখুন রেজাল্ট কি আসে, পজিটিভ নাকি নেগেটিভ।